প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের মধ্যে যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে, যারা বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের আরক্ষা দপ্তরে চাকরি করতে চায়, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে একটি প্রতিবেদনে বিভিন্ন শূন্যপদ নিয়ে কথা উঠে এসেছে, আমাদের আরক্ষা দপ্তরে যে শূন্যপদ রয়েছে। এবং আমরা এটাও দেখেছি 2021 সালে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের একটা বিজ্ঞপ্তি উঠে উঠে এসেছিল 1000 শূন্যপদে। তো এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যারা যারা এই আরক্ষা দপ্তরে চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুশির খবর আমি বলবো। আর এখন তোমরা এটাই বলবে যে 2021-এর যে নিয়োগ প্রক্রিয়া এটাই সম্পন্ন হচ্ছে না, আর এগুলা কি কবে হবে? তো এগুলা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখো ভিডিওটা, আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তোমাদের কাছে একটা অনুরোধ, দেখো 6,500-এর বেশি শূন্য পদ, নিয়োগের প্রত্যাশায় রেকর্ড সংখ্যক বেকার যুবক যুবতী। তো তোমরা এটা জানো যে অনেক ডিপার্টমেন্টেই আমাদের শূন্য পদের সংখ্যা রয়েছে। আমরা বিধানসভা অধিবেশনের পর, আমাদের বিধানসভা ইলেকশনের পর আমরা বিভিন্ন মন্ত্রিসভা বৈঠক হয়, মন্ত্রিসভা বৈঠকে আমাদেরকে এটাই জানানো হয় যে কোন কোন ডিপার্টমেন্টে কি কি শূন্য পদ রয়েছে। তো সেই আমাদের আরক্ষা দপ্তরেও কিন্তু এই শূন্য পদগুলো রয়েছে। তার মধ্যে থেকে আমাদের 1000 শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল 2021-এ পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি। সেই পুলিশ কনস্টেবলের যে বিজ্ঞপ্তি বের হয়েছিল 1000 শূন্য পদে 2021-22-এ সম্ভবত এটা বের হয়েছিল। তারপর কিন্তু রিটেন এক্সাম হয়, সেই রিটেন এক্সামের পরে কিন্তু আমাদের আর এই বিজ্ঞপ্তি যে এই যে জব নোটিফিকেশন, এই জব নোটিফিকেশন যে বের হয়েছিল সেটার যে রিটেন এক্সাম হওয়ার পর তার আর কোনো সিদ্ধান্ত, যে আগামী দিনে ইন্টারভিউ বা ফিজিক্যাল এইসব সম্পর্কে কোনো তথ্য আর উঠে আসেনি। তো আমাদের যারা অ্যাসপারেন্ট ছিল তারা কিন্তু ডেপুটেশনে গিয়েছিল গত 10ই জুন। তারা তাদের মতো করে দাবি রেখেছিল বিভিন্ন মাননীয় মন্ত্রী মহাশয়দের কাছে এবং আমাদের পুলিশ কর্তৃপক্ষদের কাছে, কিন্তু তারা তাদের দাবিটুকু রেখেছিল। এবং প্রত্যেক জেলা থেকেই কিন্তু এরকম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা কিন্তু উঠে এসেছিল। তারা তাদের ডেপুটেশন দিয়েছিল যে 21-এর নিয়োগ সম্পর্কিত বিষয়টা কি হয়েছে এটা জানার জন্য। কিন্তু এর মধ্যে আজকের একটি প্রতিবেদন উঠে এসেছে, শুধু 1000 শূন্য পদ নয়, আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 6,500-এরও বেশি শূন্য পদ আছে। তো আমরা এইগুলা মন্ত্রিসভায় দেখে থাকি যে আমাদের বিভিন্ন মন্ত্রীরা এটাই বলেন যে অনেক শূন্য পদ আছে আমাদের আরক্ষা দপ্তরে, এই আছে সেই আছে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র 1000 শূন্য পদে দেওয়া হয়েছে। বাকি এমন অনেক ভালো ভালো পোস্টে শূন্য পদ আছে যেগুলা এখনো বার করা হয়নি। তো এখন আমি তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দেব যে কোন কোন পোস্টে কি কি শূন্য পদ আছে, শূন্য পদের সংখ্যা কত, এবং আগামী দিনে কি এইগুলো সম্পূর্ণ হতে চলেছে, এবং তোমাদের আগামী পুলিশ কনস্টেবলের সিদ্ধান্ত কি এটাও তোমাদেরকে জানিয়ে দেব। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে কর্মী নিয়োগ করার জন্য যেখানে প্রত্যাশী যুবক যুবতীদের তরফে আন্দোলন চলছে, সেই জায়গায় দপ্তরের বিভিন্ন স্তরে তথা সেকশনে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের ভাবনা চিন্তা যে রয়েছে, অতি সম্প্রতি সরকারের তরফে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। তো তোমরা দেখেছো যে আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনেরা গত 10ই জুন তারা একটা আন্দোলন করেছে, তারা ডেপুটেশন দিয়েছে তাদের এই যে পুলিশ কনস্টেবল যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করার জন্য। আগামী দিনে তাদের ইন্টারভিউর জন্য ডেট দেওয়া যাতে দিয়ে দেয় অতি সত্বর, সেই জন্য তারা ডেপুটেশন দিয়েছে, বা আগামী যে প্রসেসগুলো সেগুলো যাতে অতি সত্বর করা হয়। তো এটার জন্য তার ডেপুটেশন দিয়েছে এবং আমাদের সরকারও এটাই চাচ্ছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা এটা খুব শীঘ্রই যাতে সম্পন্ন হয়। রাজ্য মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী জানিয়েছেন, যেহেতু শূন্য পদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই শূন্য পদগুলিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া জারি রয়েছে। তো তোমরা জানো যে এটা 2021 থেকে নিয়োগ প্রক্রিয়া চলছে, এখনো সম্পন্ন হচ্ছে না। তো আবার মন্ত্রীরা এটাও বলছে যে নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে। তো নিয়োগ প্রক্রিয়া তখনই জারি থাকবে যখন একের পর এক বা বছরের পর বছর প্রত্যেক বছর যে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে। কিন্তু আমরা এটা দেখছি যে আমাদের একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতেই 4-5 বছর সময় লেগে যাচ্ছে। তার মধ্যে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 2 বছর সময়, 2 থেকে 3 বছর সময় নিয়ে নিচ্ছে। তো বছরের পর বছর কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে তারা বলে যে ধারাবাহিকভাবে চলছে। তো এইগুলা যে ধারাবাহিকভাবে চলছে না এটাও আমরা জানি।
তবে কবে নাগাদ সব শূন্য পদ নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে সে ব্যাপারে কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত জারি করা হয়নি। যেটা জারি করা হয়েছে সেটাই সম্পূর্ণ হচ্ছে না, আর এই যে বাকি শূন্য পদগুলো আমাদেরকে দেখানো হয়েছে সেগুলো কবে সম্পূর্ণ হবে এটারও কোনো গ্যারান্টি নেই। তবে স্বরাষ্ট্র দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে জানা গেছে যে এই দপ্তরে এখনো পর্যন্ত 6,500-এরও বেশি শূন্য পদ রয়েছে। তো তোমরা আগেও দেখেছো যে 6,500-এর মতো শূন্য পদ রয়েছে আরক্ষা দপ্তরে। আমি তোমাদেরকে আগেও বলেছি, তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ বিভাগের শূন্য পদে রয়েছে 378টি। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের মধ্যে রয়েছে 346টি। হেড কনস্টেবলের এবি পুরুষ বিভাগে রয়েছে 275টি শূন্য পদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল বিভাগে রয়েছে 312টি, কনস্টেবল পুরুষ ও মহিলা বিভাগে রয়েছে 1,1781টি এবং 121টি। গ্রুপ ডি কর্মী পদে শূন্য পদ রয়েছে 138টি, এলডি ক্লার্কে রয়েছে 104টি, এনরুল ফলোয়ার শূন্য পদ রয়েছে 660টি, রাইফেলম্যান এর ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 726টি। এছাড়া হাবিলদার রয়েছে 540টি এবং অন্যদিকে নায়েক জিডি অল ট্রেডস 258টি শূন্য পদ রয়েছে। হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ পদে রয়েছে 41টি শূন্য পদ এবং এছাড়া সিনিয়র গ্রেড হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ বিভাগে রয়েছে 51টি শূন্য পদ। স্বরাষ্ট্র দপ্তরের অন্যান্য সেকশনে আরও কিছু শূন্য পদ রয়েছে। তথ্য অনুযায়ী বোঝাই যাচ্ছে যে শূন্য পদ পূরণ করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের হাতে। তো তোমরা আশা করি এই শূন্য পদগুলো দেখেছো, সবগুলা মিলে প্রায় 6,000-এর কাছাকাছি আছে এবং আরও অন্যান্য বিভাগে কিছু শূন্য পদ বাকি রয়েছে। তো টোটাল মিলে আমরা এটাই বলতে পারি যে প্রায় 6,500-এর মতো শূন্যপদ কিন্তু রয়েছে আমাদের এই আরক্ষা দপ্তরে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র এই 1,000 শূন্যপদের উপর বের করা হয়েছে এবং এই 1,000 শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিন্তু তাদের হিমশিম খাচ্ছে আমাদের রাজ্য সরকার। এটা তোমরাও দেখছো যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো 1 বছরের মধ্যে সম্পন্ন করা যায় যদি সদ ইচ্ছা থাকে, কিন্তু এটা 3 বছর হয়ে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াগুলির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া করানো হবে। এবং সাথে করে আরো যে ভালো ভালো পোস্টে এত সব শূন্য পদ পড়ে রয়েছে, এইগুলার যে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত এইগুলা যে কবে উঠে আসবে, আর আমাদের যে বেকার যুবক যুবতী যে ভাই বোনেরা আছে তাদের যে বয়স সংক্রান্ত একটা বিষয় আছে, তারা বয়স উত্তীর্ণ হয়ে গেলে আর এই চাকরিগুলোর জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না। তাদের যে ভবিষ্যৎ এটা অন্ধকারে চলে যাচ্ছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এই যে নিয়োগ প্রক্রিয়া কবে আসবে এবং কবে সম্পন্ন হবে এটা কিন্তু কেউ নিশ্চিত বলতে পারছে না। কিন্তু এই শূন্য পদগুলো আমাদের আরক্ষা দপ্তরে এটা অনেক আগে থেকেই রয়ে গেছে। আর এই শূন্য পদগুলা শুধু মুখে বলা হচ্ছে ফিল আপ করা হবে, বার করা হচ্ছে, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু আর সম্পন্ন করা হচ্ছে না। শুধুমাত্র আমাদের বেকারদেরকে একটা শূন্য পদের একটা লিস্ট দেখিয়ে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে যে এই শূন্য পদ আছে, কিন্তু কোথাও নোটিফিকেশন দেখা যাচ্ছে না, কোথাও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এটা দেখা যাচ্ছে না, শুধু তাদেরকে একটা প্রলোভন দেখানো হচ্ছে এবং তাদেরকে প্রতারণার শিকার হতে হচ্ছে। এটাই আমি বলবো, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কোনো বাধা নিষেধ না থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। আমাদের এমন নয় যে আমাদের শূন্য পদ নেই, এমন নয় যে আমাদের বাধা আছে, কোনো প্রবলেম আছে, এরকম কিছুই নেই। কিন্তু তারপরেও এই যে নিয়োগ প্রক্রিয়াগুলা আমাদের যে বেকার যুবক যুবতীরা এতদিন আশা করে বসে আছে যে এই চাকরিগুলা বের হলে আমরা এগুলাতে অ্যাপ্লাই করব, কিন্তু তাদের এই আশার মধ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎটা একদম অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে, এটাই এখান থেকে বোঝা যাচ্ছে। তো সংশ্লিষ্ট সূত্র দাবি করা হয়েছে এক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ প্রক্রিয়া গত কয়েক বছর ধরে না হওয়ায় থানা, ফাঁড়, মহকুমা পুলিশ আধিকারিকদের অফিস কিংবা অন্যান্য অফিসের কাজকর্ম অনেকটাই স্লো হয়ে পড়েছে। তো আমরা এটা দেখেছি যে যে আমাদের ট্রাফিক পুলিশে অনেক অভাব রয়েছে। এই রাজ্যের সিংহভাগে এটাও একটা অনেক বড় ফ্যাক্টর, যে জায়গায় আমাদের টিএসআর বা অন্যান্য এসপিও জওয়ানদের দিয়ে কাজ চালানো হচ্ছে, যে জায়গায় আমরা প্রতিদিন দুর্ঘটনা দেখতে পারি। কারণ ট্রাফিক পুলিশ না থাকলে আমাদের এই যে নিয়ম নীতি মেনে যে যানজটের একটা সমস্যা, সেই সমস্যাটা দূর হবে না, সেটা আরো বাড়বে দিনের পর দিন এবং দুর্ঘটনা ঘটবে। এটা আমাদের একটা বড় ফ্যাক্টর। আর ট্রাফিক পুলিশ আসবে কোথা থেকে? এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন যদি না হয় ট্রাফিক পুলিশও আসবে না। তো এটা তোমরা সকলেই জানো। তো
অনেক শূন্য পদ রয়েছে, কিন্তু আমাদের সরকারের তেমন সদিচ্ছা নেই যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, এটাই বলবো। কারণ তোমাদেরকে আমি এটা একদম পুরো ক্লিয়ার বলে দিলাম যে প্রায় 6,500-এর মতো শূন্য পদ রয়েছে। আগামী দিনে এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া আসার সম্ভাবনা রাখা যায়, কিন্তু কতটুকু সম্ভব হবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এই বিষয়টা নিয়ে কেউই কিন্তু বলতে পারবে না যে এটা সম্পন্ন হবে, এটা সম্পূর্ণ হবে না, এটাও কেউ বলতে পারবে না। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলোর যে শূন্য পদ আছে এগুলা কিন্তু এখনো আমাদের দপ্তরে পড়ে রয়েছে, এইভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার কোনো কথা উঠে আসছে না। তো তোমাদের আমি এইটুকুই বলবো, যারা আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে, যখনই এই নিয়োগ প্রক্রিয়া আসবে তোমরা সবাই অ্যাপ্লাই করবে এবং অতি সত্বর তোমাদের পুলিশে নিয়োগ করানো হবে, এটাই বলা যাচ্ছে। যে কারণ এই নিয়োগ প্রক্রিয়াগুলো যখন উঠে এসেছে, তো স্বাভাবিক যে তোমাদের পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়াটা খুব শীঘ্রই হবে। আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই কিন্তু আমাদের এই যে 6,500 শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু বের হবে বিভিন্ন পোস্টে। 6,500 পোস্ট যে শূন্য পদ আছে, এই শূন্য পদে না এলেও আরো কিছু কম হলেও আসবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখন শুধু তোমরা এটা ওয়েট করো তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল যাতে অতি শীঘ্রই হয়ে যায়। আর এটা হওয়ার পরেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো আসবে। আমরা অন্যান্য নিয়োগ প্রক্রিয়াগুলোও দেখেছি যে জেআরবিটির মাধ্যমে যদি এইগুলো গ্রুপ ডি হয়ে যায়, তো আমাদের যে জেআরবিটির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া, ফুড ইন্সপেক্টরের যে নিয়োগ প্রক্রিয়াটা, সেটাও উঠে আসবে। তো আশা রাখা যায় আগামী কয়েকদিনের মধ্যে, বলতে গেলে তোমাদের 2-3 মাসের মধ্যে তোমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলোর রেজাল্ট বা মেরিট লিস্ট তোমরা কিন্তু পেতে চলেছো। তোমাদেরকে আমি এতটুকুই বলবো, তোমরা একটু ধৈর্য ধরো। তোমাদের আমি জানি যে আজকে প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে তোমাদের এই চাকরি সম্পর্কে, আর কতটুকু ধৈর্য সীমা, কারণ তোমাদের অনেকেরই বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তো ধৈর্যের সীমা একটা পার হয়ে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এতটুকুই বলবো যে সময় আর ধৈর্য না ধরে, সময়ের অপেক্ষার ধৈর্য না রাখলে কিন্তু এই রেজাল্টগুলা জন্য তোমাদের অসুবিধা হবে, এটাই বলা যাচ্ছে। তো তোমরা বা এটাই বোঝা যায়, তো তোমরা ধৈর্য রাখো এবং সময়ের অপেক্ষা করো, সময় তোমাদের সঠিক আনসার দিয়ে দেবে বা সঠিক উত্তর দিয়ে দেবে। তো তোমরা একটু ধৈর্য ধরে তোমরা দেখো কি হয় তোমাদের সাথে। আশা করি তোমাদের এই আশার যে ফল একটা, এটা খুব ভালো হবে, কারণ অনেক দিন হয়েছে আর এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে। কারণ প্রচুর শূন্য পদ আছে, এই শূন্য পদগুলো ফিল আপ করতে হবে, কারণ এটা আমাদের স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু জানিয়ে দিয়েছে যে এই শূন্য পদগুলো রয়েছে, এগুলো অতি সত্বর নিয়োগ করানো একান্তই প্রয়োজন। না হলে আমাদের যে আইন শৃঙ্খলা বা যে আমাদের এই ডিপার্টমেন্টগুলোতে যে কাজ স্লো চলছে, এগুলা এরকম ভাবে চললে কিন্তু হবে না, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখেছো। তো এতটুকুই বলার। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, তোমরা ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।